আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু অসুস্থ। সো আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা অনেকেই অনলাইনে বিজনেস করি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে। সো আমরা ল্যান্ডিং পেজে অ্যাড রান করি, তাহলে হচ্ছে আমাদের ওখানে অর্ডার আসে। দেন আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে ঢুকে কমার্সে অর্ডারে গিয়ে অর্ডারগুলো পিক করতে হয় বা কনফার্ম করতে হয়। সো আমি আজকে একটা সিম্পল সলিউশন দিব। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডার আসবে ঠিকই, বাট আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে না। আমাদের গুগল শিট থেকে আমরা অর্ডারগুলো ফিল্টার, কনফার্ম, রিজেক্ট অথবা ডিক্লাইন, কোনো নোটস রাখলে নোটস সবকিছু আমরা রাখতে পারবো। সো সেটার জন্য আমরা কি করব? আমরা প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব। প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব। সো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এখানে লিখব হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম লিখব। নাম লিখে হচ্ছে আমরা ডব্লিউপি অ্যাডমিনে ঢুকবো। ঠিক আছে? তো ঢোকার পর আমরা এখানে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আমরা এখানে একটা প্লাগইন প্রথমে ইনস্টল করব। সো আমরা প্লাগইনে যাব। তো আমরা প্লাগইনে আসার পর আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো প্লাগইন থাকবে। সেখান থেকে আমরা সিম্পল লিখব এএফআই। এএফআই লিখে এন্টার করার পর আমাদের এখানে এএফআই দ্য ইজিয়েস্ট ইন্টিগ্রেশন প্লাগইন, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল নাওতে ক্লিক করে। সো ইনস্টল একটু সময় লাগবে, নেটের উপর ডিপেন্ড করে। দেন আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর আমরা হচ্ছে এখানে অনেকগুলো জিনিস থাকবে। আমরা এখানে গুগল শিটটা অন করব, আর হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা অন করব। অন করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখানে আপনারা এই যে সেটিংয়ে গেলে এখানে গুগল শিটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে গুগল ডেভেলপার কনসোল অ্যান্ড ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই মেইলটাতে আপনি করতে চান, যেই মেইলে আপনি এগুলো আনতে চান, সেই মেইলটা এখান থেকে সিলেক্ট করে দেন আপনারা কাজগুলো অবশ্যই শুরু করবেন, কারণ না হলে কাজগুলো হবে না। সো এখান থেকে আমরা হচ্ছে ধরেন সিলেক্টেড প্রজেক্টে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, কারণ এখানে আমাদের লেখা আছে কি অ্যান্ড ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে লিখব অর্ডার। ঠিক আছে? অর্গানাইজেশনে কিছু দরকার নাই, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এনেবল এপিআই অ্যান্ড সার্ভিসে থাকবো। থাকার পরে এখান থেকে আমরা কিছু এপিআই আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তার আগে এখানে সিলেক্ট প্রজেক্টে অর্ডারটা সিলেক্ট করে নিব। ঠিক আছে? আমরা যেটা একটু আগে ক্রিয়েট করলাম। সো এখান থেকে আমরা লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে এখানে অনেক কিছু থাকবে। এখান থেকে আমরা জাস্ট দুইটা জিনিস ওপেন করব। এখানে লেখা আছে গুগল শিটস এপিআই, কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। করার পর আমাদের শিটস এপিআইটা আসবে, গুগল শিটস এপিআই। আমরা এখানে এনেবল করব। এনেবল হইতে একটু সময় লাগবে, কারণ এক একটা নেটওয়ার্কের উপর বেস করে জিনিসগুলো হয়ে থাকে। সো আমার এটা এনেবল হয়ে গেল। এখানে যেহেতু ডিজেবল এপিআই আছে, সো আমার এখানে এনেবল হয়ে গেছে। আমরা আবার লাইব্রেরিতে যাব। গিয়ে হচ্ছে আমরা এখানে ড্রাইভ লিখব। ড্রাইভ লিখে এন্টার করার পর গুগল ড্রাইভ এপিআই। ঠিক আছে? ড্রাইভ এপিআইটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এনেবলে ক্লিক করব। একটু সময় নিবে, সো ওয়েট করি। ড্রাইভ এপিআইটা আমাদের এনেবল হয়ে গেছে। সো তারপর আমাদেরকে কি বললো, অ্যাগেন সার্চ করলাম, গো টু অথ কনসেন্ট স্ক্রিন। আমরা অথ কনসেন্ট স্ক্রিনে যাব। যে হচ্ছে আমাদের এখান থেকে আমাদেরকে এক্সটার্নালে ক্লিক করতে হবে। এক্সটার্নাল, এখান থেকে আমরা এক্সটার্নালে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করব। করার পর আমাদের এখানে কি লিখলো, পুট অ্যান অ্যাপ্লিকেশন নেম। আমরা এখানে অ্যাপ্লিকেশন নেমে লিখলাম ফর এক্সাম্পল অর্ডার। সেম ভাবেই, যেহেতু আমাদের এটার নাম অর্ডার। ইউজ সাপোর্টেড ইমেল, আমরা একটা মেইল ইস্যু করবে যেটাতে করতেছি আমরা, দিলাম। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। অ্যাড ডোমেইন, অ্যাড ডোমেইনে আমরা ইনার শপার্স, আমাদের যে ডোমেইনটা আছে অথরাইজড ডোমেইন, আমরা অথরাইজড ডোমেইনে এটা দিব। পাশাপাশি
ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশনে আমাদেরকে এখানে কি বললো, পুট ইউর ইমেইল অন ডেভেলপার কন্ট্যাক্ট ইমেইল। সো আমরা এখান থেকে ডেভেলপার কন্ট্যাক্ট ইমেইলটা কপি করব, এখানে দিব। ফাইন, দেওয়ার পর আমাদের এই পেজে কাজ মোটামুটি শেষ। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখানে আমরা কি বলেছে, অ্যাড ইন স্কোপস, অ্যাড স্প্রেডশিট, রিড রাইট, ড্রাইভ, রিড অনলি স্কোপস। সো এখান থেকে আমরা অ্যাড অর রিমুভ স্কোপসে ক্লিক করার পর এখান থেকে আমরা শিট লেখার পর গুগল শিট এপিআইতে দুইটা জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে। আমরা এখানে দুইটা জিনিস দিলাম, আপডেট করলাম, আবার গেলাম অ্যাড অর রিমুভ স্কোপসে। আমরা এখানে লিখব ড্রাইভ। ড্রাইভ লেখার পর গুগল ড্রাইভ এপিআইতে আমরা সেম দুইটা জিনিস দিব, একটা হচ্ছে ড্রাইভ ডট ফাইল আর একটা হচ্ছে ড্রাইভ ডট অ্যাপ ডাটা। আমরা ড্রাইভ ডট ফাইল দিব, ড্রাইভ ডট ফাইল অ্যান্ড ড্রাইভ ডট অ্যাপ ডাটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর আমাদের এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। করার পর স্কোপসগুলো কনফার্ম হয়ে যাবে। এখানে আমার টেস্ট ইউজারের কোনো কিছুর দরকার নাই। আমরা এখান থেকে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সামারিতে সব কিছু শো করবে আমরা যেটা যেটা দিয়েছি। এখানে চারটা জিনিস, এখানে আমরা কি কি দিয়েছি, এক্সটার্নাল, অর্ডার, আমাদের সাপোর্ট ইমেল, একবার চেক করে নিব যাতে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। অথরাইজড ডোমেইন, তারপরে কন্ট্যাক্ট ইমেল দেওয়ার পর আমরা ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করব, ঠিক আছে। সো আমরা এখনই পাবলিশ অ্যাপটাতে ক্লিক করব না, কারণ এখন পাবলিশ অ্যাপটাতে ক্লিক করলে আপনাদের এটা অ্যাপ ক্রিয়েট হবে না। সো আমরা ক্রেডেনশিয়ালে যাব, যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটা ক্রিয়েট ক্রেডেনশিয়াল থেকে অথ ক্লায়েন্ট আইডি এটাতে ক্লিক করব। অ্যাপ্লিকেশন টাইপ অনেকগুলো টাইপ থাকবে, সো আমরা ওয়েব অ্যাপ্লিকেশানে রাখবো। রাখার পর আমরা এটা নেম দিব কি, আমরা অ্যাপ্লিকেশন নেম দিব, আমরা যেই নেমটা দিয়েছিলাম ওখানে অর্ডারই দিব। এখানে জাভাস্ক্রিপ্ট অরিজিনের দরকার নাই। অথরাইজড রিডাইরেক্ট ইউআরএলে আমরা হচ্ছে আমাদের এই জিনিসটা কপি করে দিব, ঠিক আছে। এটা কপি করব, কপি করে এখানে দিব। দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এটা হয়ে গেছে। এটা আমরা কপি করব, কপি করে আমরা এই ক্লায়েন্ট আইডিতে বসাবো। পাশাপাশি আমরা ক্লায়েন্ট সিক্রেটটা কপি করে এটাতে বসালাম, ঠিক আছে। বসানোর পর আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। বাট এখানে আমরা সেভ এন্ড অথরাইজে ক্লিক করার আগে আমরা অথ স্ক্রিন কনসেন্ট স্ক্রিনে যে অ্যাপটা পাবলিশ করব, কনফার্ম। এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নাই। আমরা এখান থেকে সেভ এন্ড অথরাইজে ক্লিক করব। সেভ এন্ড অথরাইজে ক্লিক করার পর আপনার যে মেইলটা ছিল সেই মেইলটাতে ক্লিক করতে হবে, যে মেইলে আপনি এটা নিতে চান। সো এখানে গুগল হ্যাজ নট ভেরিফাইড দিস অ্যাপ এটা আসবে, এটা ভয় পাওয়ার কিছু নাই। অ্যাডভান্সে ক্লিক করব, আমরা এই যে গো টু এটাতে আনসেফে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আমার এটা একটা ভেরিফিকেশন চাইবে। আমরা এখানে সিলেক্ট অলে ক্লিক করে আমরা কন্টিনিউতে প্রেস করব। করার পর আমাদের একটু সময় নেবে, নেওয়ার পর আমাদের এটা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, এখানে আমাদের কাজ মোটামুটি শেষ, এখানে কোনো কাজ নাই। সো আমরা হচ্ছে এখন আমাদের ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের একটা নিউ ওপেন করে এখান থেকে আমরা হচ্ছে আমাদের মেইলটা সিলেক্ট করার পর আমাদের এখানে আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর এখানে আমরা একটা শিট ওপেন করব, মানে শিট ক্রিয়েট করব, গুগল শিটসের নাম দিব আমরা ফর এক্সাম্পল আপনারা যেটা দিতে চান অ্যাজ ইউর উইশ। আমি দিলাম ওয়েব অর্ডার, ওকে। এখানে আমরা এই শিটের নামটাও চেঞ্জ করব, নামটা চেঞ্জ করে দিব অর্ডার, অথবা এটার নামটা চেঞ্জ করে দিতে পারি ওয়েব অর্ডার, ঠিক আছে, ওয়েব অর্ডার। সো না, এটা আমি দিব নিউ অর্ডার, ঠিক আছে, এটা আমি দিব নিউ অর্ডার। সো নিউ অর্ডার দেওয়ার পর আমাদের এখানে আর কোনো কিছু কাজ নাই। এখন আমরা এখানে আসব আমাদের সাইটে, অথরাইজ যেহেতু হয়েছে। এখন আমরা ইন্টিগ্রেশনে ক্লিক করব, অ্যাড নিউতে যাব, ইন্টিগ্রেশন,
অ্যাড নিউতে গিয়ে এখানে ইন্টিগ্রেশনের নেম দিব ওয়েব অর্ডার, অথবা যেটা থাকবে এটাই থাকুক, কোনো প্রবলেম নাই। আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন অথবা বাদও দিতে পারেন, আপনাদের খুশি, এটা কোনো প্রবলেম নাই। বাট আমরা এটা চেঞ্জও করতে পারি, আমরা দিব ওয়েব অর্ডার। দেন এখান থেকে আমাদের অনেক কিছু থাকবে, এখানে আমরা সব কিছু না দিয়ে জাস্ট ও কমার্সটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রিগার দিতে হবে, ট্রিগারটা টাস্ক নেম দিতে হবে, এখানে অল নিউ অর্ডার দিব আমরা, ঠিক আছে। অর্ডার দেওয়ার পর প্ল্যাটফর্ম কি, আমি কোন প্ল্যাটফর্মে অর্ডারগুলো নিতে চাই আমার সেই প্ল্যাটফর্মটা এখানে সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমি গুগল শিটসে নিতে চাই, ঠিক আছে। টাস্ক অ্যাড নিউ রো, ওকে। দেন আমার স্প্রেডশিটটা দিতে হবে। আমি একটু আগে যেটা করলাম ওয়েব অর্ডার, অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে এখানে ওয়েব অর্ডার। আর আমি কোন ওয়ার্কশিটে নিতে চাই, আমরা এখানে আরেকটা দিলাম নিউ অর্ডার, সো এখান থেকে নিউ অর্ডারটা চলে আসলো, ঠিক আছে। এখন আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেভ ইন্টিগ্রেশনে ক্লিক করতে হবে। এখন সেভ ইন্টিগ্রেশনে ক্লিক করতে হবে, করলেন, করার পর এখানে আপনারা আবার এডিটে যাবেন, এডিটে গিয়ে এডিটে যাওয়ার পর আপনারা এখানে কি কি চান, ফর এক্সাম্পল এখানে আপনারা এখানে টাইম চান, ওকে টাইম দিলেন, তারপরে দিলেন অর্ডার আইডি, ফর এক্সাম্পল আপনাদের কি কি লাগবে মেইনলি, ঠিক আছে। এখানে অর্ডার আইডি দিলেন, এখানে দিলেন আপনারা নেম, এখানে দিলেন অ্যাড্রেস, এখানে দিলেন ফর এক্সাম্পল কন্ট্যাক্ট নাম্বার, এখানে দিলেন আপনারা কি কি লাগে মেইনলি, এখানে দিলেন আপনি প্রোডাক্ট, ওকে, এখানে দিলেন আপনি অ্যামাউন্ট, ওকে, এগুলোই। এখন এগুলোর জন্য আমরা এখানে করলাম, করার পর আমরা এটা রিলোড দিব, রিলোড দেওয়ার পর এখানে আমাদের কিছু ফিল্ড চলে আসবে, টাইম, অর্ডার আইডি, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রোডাক্ট, অ্যামাউন্ট। এখন এখান থেকে আপনারা এই টাইমে কি আসবে এটা এখান থেকে চিনিয়ে দিতে হবে, ও তো নিচ থেকে খুঁজতে পারবে না, এটা আপনাকে চিনিয়ে দিতে হবে। যেমন আমার টাইম, এখানে আমার খুঁজতে হবে অর্ডার টাইম কোনটা, ঠিক আছে। অর্ডার ক্রিয়েটেড, ডেট কমপ্লিট, ডেট ক্রিয়েটেড, ডেট মডিফাইড, এখানে আসতে হবে, আমরা একটু খুঁজি। আচ্ছা, ডেট ক্রিয়েটেড, ঠিক আছে, ডেট ক্রিয়েটেডে এখানে চিনিয়ে দিলাম ডেট ক্রিয়েটেড। তারপরে হচ্ছে অর্ডার আইডি, এখানে অর্ডার আইডি আছে, অর্ডার আইডি। তারপরে নেম, ক্লায়েন্ট নেম। এখন আমরা আমাদের ল্যান্ডিং পেজে যেটা দিয়েছিলাম ফার্স্ট নেম দিয়েছিলাম, সো আমরা এখানে বিলিং ফার্স্ট নেমটা দিব। অ্যাড্রেস, ক্লায়েন্টের অ্যাড্রেস যেটা বিলিং অ্যাড্রেস আছে, বিলিং অ্যাড্রেস আমরা ফার্স্ট মানে অ্যাড্রেসটা রেখেছিলাম, সো ফার্স্ট অ্যাড্রেসটা দিলাম। কন্ট্যাক্ট নাম্বার, বিলিং ফোন দিতে হবে আপনার এখানে, বিলিং ফোন, কারণ আমরা শিপিংটা ডিলিট করে দিয়েছিলাম, সো কাস্টমার জার্নিটাকে ইজি করার জন্য আমরা কাস্টমার অর্ডার প্রসেসিংটা শর্ট করেছিলাম, সো এখানে আমরা সেভাবেই কাজ করেছিলাম, এই জন্য আমার এখানে অন্যান্যগুলো আমরা দিই না। সো এখানে অ্যাড্রেস তো দিলাম, ফোন নাম্বার দিলাম, প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটাতে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন, এখানে অনেকগুলো জিনিস আছে। এখানে লাইন আইটেম আইডি আছে, লাইন আইটেম নেম আছে। তো এখানে আপনারা যেটা করবেন, এটা একটু আপনাদের হয়তোবা সাইটের ভিতরের মানে সিস্টেম অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে, বাট মোস্ট ইন দ্য কেস যেটা হয় সেটা হচ্ছে লাইন আইটেম নেমটা দিলেই হয়ে যায়। অ্যামাউন্ট, এখানে আপনারা অর্ডার টোটালটা দিবেন, বিলিং এর লাইন টোটাল, লাইন আইটেম টোটাল, ঠিক আছে, এই টোটালটা দিলেন। দেওয়ার পর আপডেট ইন্টিগ্রেশনে ক্লিক করলেন, ওকে। এখন
আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আমাদের ফর এক্সাম্পল এখানে আমরা ওয়েবসাইটে যাওয়ার পর এন্টার করলাম। এন্টার করার পর আমাদের এখানে একটু লোড নিচ্ছে। আমরা আমাদের ল্যান্ডিং পেজে আসলাম। আসার পর এখান থেকে আমরা আপনার পুরো নাম লিখুন। আমি লিখলাম যেমন আদি টেস্ট অর্ডার। ওকে, আদি টেস্ট অর্ডার লিখলাম। লেখার পর আমার অ্যাড্রেস দিলাম ঢাকা টেস্ট। আমি টেস্টের জন্য যদি করতেছি, মোবাইল নাম্বার লিখুন। এখানে আমি অন্য একটা নাম দিলাম, এটা যেহেতু মানে ইনার শপার্সের, সো আমার তো সাইজ নাই, সো আমি হচ্ছে যে একটা অন্য একটা আইডি দিলাম। ফর এক্সাম্পল কি দিব, নসীন, সরি, ফর এক্সাম্পল কি দিতে পারি, গার্ল। ঠিক আছে, ঢাকা টেস্ট। ফোন নাম্বার দিলাম 0171482500, আমার নাম্বারই দিলাম। সাইজ 32 থাকলো। আমি এখান থেকে প্রোডাক্টের এখানে সিলেক্ট করলাম কোনো একটা প্রোডাক্ট, রেড, লাইট, ইয়েলো, পিঙ্ক, এটা দিয়ে অর্ডার করতে ক্লিক ক্লিক করলাম। এখন অর্ডার করতে ক্লিক করে আমি অর্ডারটা প্লেস করলাম। প্লেস করার পর অর্ডারটা কিন্তু চলে গেছে। সো আমরা এখন দেখবো আমাদের ওয়েব অর্ডারটা আসছে কিনা। এই দেখেন, অর্ডার কিন্তু চলে আসছে ইনস্ট্যান্টলি। ঠিক আছে, অর্ডার চলে আসছে। আমরা যদি একটু শর্ট করি, আবার যদি এখান থেকে আমরা এটাতে যাই, এটা এক সাইডে রাখলাম, রেখে ফর এক্সাম্পল আবার গেলাম, আবার গিয়ে হচ্ছে আমরা এখান থেকে অর্ডার করুনে ক্লিক করলাম। এটা সেশনটা এন্ড হয়ে গেছে, অর্ডার করুন। এখন আমরা আবার ধরেন গার্ল 2 লিখে ঢাকা টেস্ট নাম্বার দিলাম। নাম্বারটা ধরেন একটা চেঞ্জ করে দিলাম, না হলে আমার এটা ফেক অর্ডার হিসাবে কাউন্টেবল অর্ডার করতে পারবো না। আমার এখানে ওই সিস্টেমটা করা আছে, কেউ চাইলে ফেক অর্ডার করতে পারবো না একবারের বেশি। তো দেওয়ার পর আপনারা যদি ফেক অর্ডার রিলেটেড কোনো সলিউশন চান, অবশ্যই আমাকে নক করবেন। আমার কাছে একটা প্রুভেন ফর্মুলা আছে, যে ফর্মুলাতে আসলে 90% পর্যন্ত ফেক অর্ডার রেশিওটা কমানো যায়। সো এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এখানে হচ্ছে আমি ফর এক্সাম্পল সাইজ 34 দিলাম, দিয়ে হচ্ছে অর্ডার করতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ইনস্ট্যান্টলি কিন্তু অর্ডারটা আবার চলে এসছে। তো আপনারা এখন যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনাদের অর্ডার কনফার্ম করার জন্য বারবার এই অর্ডারে যে হচ্ছে যে কাজ করতে হবে না। কারণ এখান থেকে গিয়ে আপনারা সবকিছু করবেন, পরে ঝামেলা হবে, মানে এটা একটা প্যারাময় কাজ। তার চেয়ে বেটার হয় আপনারা এখান থেকে যদি জাস্ট আপনার গুগলের ড্রাইভ থেকে আপনারা যদি অর্ডারগুলো কনফার্ম করেন, তাহলে হচ্ছে যে এখান থেকে আপনারা একটা নোটস রাখতে পারলেন। ফর এক্সাম্পল এখানে আমি দিলাম যে স্টেটাস, দিলেন, তারপরে দিলেন অর্ডার নোটস। ঠিক আছে, অর্ডার নোটস দিলেন। এখন এটা একটু আপনারা কারেকশন করতে পারেন বা একটু ইজি করতে পারেন বিষয়টাকে। যেমন আমি একটু রিঅ্যারেঞ্জ করি বিষয়গুলোকে। যেমন আমার এই রটা আমরা রাইট মানে সেন্টার অ্যালাইন করে এটা একটু বোল্ড করে দিয়ে এটাকে 12 করে দিলাম। এখন স্টেটাসে আপনারা একটা জিনিস অ্যাড করবেন, যে কনফার্ম, রিজেক্ট, ফেক, বারবার লেখার চাইতে একটা সিম্পল টুল শেখায় দেই। ডাটা ভ্যালিডেশনে যাবেন, অ্যাড রুলে গিয়ে H2, আপনারা এই রতে যেহেতু করতে চাচ্ছেন, H2 একটা কোলন দিয়ে H ধরেন 990 দিলেন, দিয়ে ড্রপ ডাউনের এখানে একটা অপশন দিলেন কনফার্মড, তারপরে দিলেন
কি হয় এখানে নর্মালি প্রসেসিং, ক্যান্সেল। আচ্ছা, এখানে দিলাম আমরা, এখানে দিলাম ক্যান্সেল, এখানে দিলেন কনফার্ম। এই কালারটা চেঞ্জ করতে পারেন সবুজ, ক্যান্সেলটাকে আপনি হচ্ছে যে মানে রেড দিতে পারেন, ঠিক আছে, মানে একটু ডার্ক রেড। তারপর আরেকটা দিতে পারেন ফেক, ফেক দিতে পারেন। আর একটা দিতে পারেন পটেনশিয়াল। ওকে, পটেনশিয়াল দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনারা এটা ধরে আবার মার্কেটিং করতে পারেন বা ফলো আপ করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা অ্যারো করে দিব। নর্মালি এই ফেকটাকে আমরা একটু ক্যাটকেটা লাল দিব, কারণ এটা আসলে একটা ঝামেলার জিনিস। সো আমরা এটাকে একটু রেড দিলাম, আর পটেনশিয়ালটাকে আমরা ব্লু করে দিলাম, যাতে আমরা পরবর্তীতে এটাকে ইয়ে করতে পারি, মানে কানেক্ট করতে পারি, ঠিক আছে। সো আমি ডান দিলাম। এখন একটা জিনিস দেখেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা অ্যাট এ গ্লান্স আপনারা এখানে অন্য অন্য কোনো রো অ্যাড করতে চাইলে জাস্ট এখানে রোটা অ্যাড করে এখান থেকে আপনারা এখানে এডিটে গেলে, ধরেন আমি এখানে একটা জিনিস দিব, ফর এক্সাম্পল সাইজ দিব। এখানে আমি এখানে আমি সাইজ দিব, এখানে আমি সাইজ দিলাম, সাইজ, ঠিক আছে। এখন এখানে সাইজ দেওয়ার পর আমি যদি এটা একটু রিলোড দেই, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। রিলোড দেওয়ার পর এখানে দেখেন একটা জিনিস চলে আসবে, সাইজ চলে আসছে, ঠিক আছে। এখন সব কিছু কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে, আবার ঠিক করতে হবে। এখানে হচ্ছে টাইম, ডেট ক্রিয়েটেড আছে, আইডি আছে, বিলিং ফার্স্ট নেম আছে, অ্যাড্রেস ওয়ান আছে, বিলিং ফোন নাম্বার আছে, প্রোডাক্ট আছে, ঠিক আছে, আইটেম নেম আছে। এখন এখানে এখানে হচ্ছে আইটেম নেমটা কিন্তু কাজ করেনি, একটা জিনিস খেয়াল করেছেন কিনা। এই প্রোডাক্টের এখানে আমরা হচ্ছে নেমটা দিব, লাইন আইটেম, লাইন আইটেমস নেম, প্যারেন্ট আইডি, ইউজার আইডি, মেথড, অর্ডার আইডি আছে ঠিকঠাক। প্রোডাক্টটা হচ্ছে অ্যাট্রিবিউটস। আচ্ছা, অ্যাট্রিবিউটস দিলাম, অ্যাট্রিবিউটস দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে সাইজটাতে আমরা এখান থেকে বিলিং লাইন আইটেম সাইজ আছে এখানে, আচ্ছা আমরা হচ্ছে যদি একটু সার্চ করি এখানে আমার সাইজটা নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগে এটা অ্যামাউন্টটা ঠিক করে দিই। আমরা আইটেম টোটালটা এখানে দিয়ে দিই, আইটেম টোটাল। আর স্টেটাস অর্ডার নোটসে কোনো কিছু দেওয়ার দরকার নেই, সাইজটা এটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আমরা এখানে আপডেট ইন্টিগ্রেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা যদি এখানে আসি, আবার যদি এখানে আমি অর্ডার করতে চাই, তাহলে আমি এটা আবার রিলোড দিব, রেখে যে আবার রিলোড দিব, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে আমি গার্ল টুই আবার দিলাম, আমি 3 করে দিলাম, ফর এক্সাম্পল 3 করে দিয়ে সাইজ দিয়ে আমি অর্ডার করতে ক্লিক ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেটা মেইন জিনিসগুলা, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রোডাক্টের যেই ইয়াটা, প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্টের নামটা কিন্তু চলে আসছিল। সো আমাদের এখানে একটা জিনিস মিস কমিউনিকেশন হয়ে গেছিল, আমরা আগের বার ওটা চেঞ্জ করে দিয়েছিলাম। সো এই প্রোডাক্টটাতে হচ্ছে এখানে প্রোডাক্ট নেমই হবে, এই লাইন্স নেমটাই ঠিক আছে, লাইন্স নেম। আর সাইজটা পরবর্তীতে আমরা অ্যাড করে দিব, সমস্যা নেই, পরবর্তীতে আমি আপডেট দিয়ে দেব। সো এখন যদি আমি আবার যদি ক্লিক করি, আবার যদি এখানে ব্যাকে যে ক্লিক করি,
তাহলে অর্ডার করুন ক্লিক করার পর এখানে যদি আবার ধরেন 32 দিলাম, এখানে 4 দিলাম, গোল্ড 4 দিয়ে অর্ডার করতে ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখেন এই যে প্রোডাক্ট সহ চলে আসছে। সো এইভাবে আসলে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের অর্ডারগুলো খুব ইজিলি আপনাদের এক্সেল শিটে আনতে পারেন। এতে করে আপনাদের বারবার ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে না। জাস্ট এখান থেকে আপনারা স্ট্যাটাস তাকে ফোন দিলেন, ফোন করে কনফার্ম করলেন, কনফার্ম করে কনফার্মে ক্লিক করলেন, অথবা আপনি ক্যান্সেলে ক্লিক করলেন, অথবা ফেকে ক্লিক করলেন, অথবা পটেনশিয়ালে ক্লিক করলেন। আপনার যেটা দরকার এখানে কোনো কিছু অর্ডার নোটস থাকলে যেমন পটেনশিয়ালটাতে লিখতে পারেন যে পরে নিবে বা পরে জানাবে। ঠিক আছে? আপনি লিখে রাখলেন, দেন আপনারা ধরেন ১ সপ্তাহ পর বা ১০ দিন পরে পুরাটা শিট একবার দেখে আবার যারা পটেনশিয়াল ছিল তাদেরকে আবার ফোন কল করতে পারেন। তো এইভাবে আপনারা আসলে ওয়ার্ডপ্রেসের অর্ডারগুলো খুব ইজিলি এক জায়গায় মানে অর্গানাইজ করতে পারবেন। এখান থেকে আপনারা ট্র্যাক রাখতে পারবেন। আপনারা চাইলে এই নাম্বারগুলো নিয়ে পরবর্তীতে আবার মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং। তো হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও পাবলিশ করব, কারণ ওই সার্ভিসটা আমি দিয়ে থাকি। সো ওইটা আমার চ্যানেলে নেক্সট টাইম আসবে। বাট আজকে যে ভিডিওটা দেখিয়েছি আপনাদের, এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের কোনো কোয়েরিজ থাকে, অবশ্যই ডেসক্রিপশনে কোথাও আমার নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি ইনশাল্লাহ বাকিটা সলভ করে দিব। সো নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ফেক অর্ডার নিয়ে যদি কোনো মানে সলিউশন প্রয়োজন হয়, প্লিজ লেট মি নো। আমার নাম্বার দেওয়া থাকবে নিচে, অবশ্যই জানাবেন, আমি হেল্প করার ট্রাই করব। আর নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো ভালো করে ব্যবসা করেন। দোয়া করি, কারণ আপনাদের ব্যবসা হইলে আমারও প্রফিট হবে, কারণ আমার কাছ থেকে সার্ভিস যদি নেন তাহলে আমার প্রফিট হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, অ্যান্ড আল্লাহ হাফেজ।